বিসমিল্লাহ হোটেল কে চিনে না? এখানে সবাই চিনে না? যদি সন্দেহ লাগে তো আল্লাহর ওয়াস্তে বিসমিল্লাহ হোটেলের পাশে ইসলাম বুক সেন্টারে 1 ঘন্টা বসবেন, বেলা 11টা 12টা 1টার সময়। তো দেখতে পাবেন হাতে 6টা 7টা করে 8টা করে ব্যাগ, নতুন নতুন ব্যাগ, কোম্পানির মার্কা লাগানো আছে, শাড়ি আছে, ব্লাউজ আছে, জুতা আছে, স্যান্ডেল আছে। অর্থাৎ মেয়ে আর ছেলে, বর আর কনে দুজনের পোশাক আশাক নিয়ে এবার খেতে বসবে বিসমিল্লাহ হোটেলে। মেয়ে পক্ষের লোক আছে 6টা, ছেলে পক্ষের লোক আছে 6টা। 12টা লোক শুধু জামা কাপড় কিনবার জন্য বাজারে এসেছিল, আর হোটেলে খেয়ে উঠলো, 2000 টাকা বিল করে গেল। আচ্ছা, যে ছেলেটার বিয়ে হবে ওটা কি আপনি মনে করছেন যে ফাহাদ বাদশার বেটা নাকি? এই ন্যাংটার বাচ্চার জন্য 8টা লোক লাগবে পোশাক কিনতে। ছেলে খেলামি পেয়েছেন শরীয়তকে নাকি, না বাপের জমিদারি পেয়েছেন শরীয়তটাকে? যারা 8 জন করে লোক যাও জামা কাপড় কিনতে, তোমাদের হায়া শরম লজ্জা কোন মাঠে পুঁতে দিয়ে এসেছো আমাকে বলো তো? কেন যেতে হবে ছেলের কাপড় কেনার জন্য তার সাথে 8টা লোক? কেন যেতে হবে মেয়ের কাপড় কেনার জন্য 8টা লোক? ওর বাবা কি ওর বেটার কাপড় কেনার জন্য বিশ্বদ্বারের হাটের দিন 8টা করে লোক নিয়ে গেছিল? মেয়ের বাবা কি নিজের মেয়ের জামা কাপড় কেনার জন্য শামসি কোন দোকানে 8টা করে লোক এর আগে নিয়ে গেছিল? ও যদি একাই তার মেয়ের কাপড় কিনে দিতে পারে, বাপ যদি তার নিজের বেটার কাপড়ে একাই কিনে দিতে পারে, তো যেদিন বিয়ে লাগবে সেদিন 8টা করে 16টা লোক 2জন লোকের কাপড় কিনতে কেন লাগবে? ফাইলামো করার জায়গা পাওনি শেরশাবাদ জাতি। তোমরা নিজেদেরকে বলছো যে আমরা আল্লাহর বান্দা। এরকম আল্লাহর বান্দা ঝাঁটি খেয়ে খেয়ে বেড়াচ্ছে দুনিয়াতে। এগুলো আল্লাহর বান্দা নয়, এগুলো হচ্ছে আল্লাহর নাফরমান মানুষ, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের শরীয়তকে বুড়া আঙুল দেখায়। একটা লোক গরিব দুঃখী মানুষ, তার বাড়িতে বরযাত্রী যাচ্ছে 80টা। হায়া শরম নাই? তোমার বেটির কত টাকা কত দাম আছে? তোমার বেটি 8 ক্লাসে পড়াশোনা করে, নমাজ তো পড়েই না, রোজা তো জানেই না, হজ তো জানেই না, জাকাত তো বুঝে না। আর রাসূলুল্লাহর বেটি ফাতেমা জান্নাতি মহিলাদের সরদার, 1টা নয় 2টা নয়, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মেয়ে ছেলের নেত্রী হবেন কে? তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়েতে মসজিদে নববীতে 4টা লোক, আর এই পাতানোর বেটির বিয়েতে কতটি বরযাত্রী? 96টা লোক। ফাইজলামো করার জায়গা পান না, নিজেকে বলছেন মুসলমান। হায়া শরম করেন। আর পানি যদি হায়া শরম না থাকে, তাহলে হাতের তালুতে পানি রেখে নাক ডুবিয়ে নিজের জানটাকে হালাক করে দেন। লজ্জা শরমকে বেঁচে খেয়েছেন, আর আল্লাহর এক একটা কানুনকে বুড়ো আঙুল দেখার পরে বলছে আমরা মুসলমান। জি সবজি, তোরা মুসলমান লইস, তোরা মুসলমান। এলাকা মুসলমান বলে, একটাও মুসলমান নয়। আল্লাহর আইন যারা মানে না। আরে ওয়ালিমা কাকে বলে জানেন? ওয়ালিমা কাকে বলে? আপনার বেটার বিয়ে দিলেন, বম্বল থেকে বউ নিয়ে এসেছেন, কোথায় তো পিন্ডল তলায়। পরের দিন টোলার লোককে আপনি খুশি করাবেন, দাওয়াত খাইয়ে লোকেরা খাবে, আর খেতে খেতে যে যে ভাষাতে পারবে দুয়া দিবে। দাওয়াত খাওয়া হয়ে গেল, কিসের খানা খেলাম? তো ওয়ালিমার খানা খেলাম। তো কার ওয়ালিমার খানা? তো সলেমান সর্দারের বেটা মহবুলের বিয়ে হয়েছে, তখন বাংলাতে দুয়া দিবে, আল্লাহ মহবুলকে এবং ওর স্ত্রীকে তুমি সুখী জীবন দান করিও, ওরাকে আল্লাহ তুমি শান্তির জীবন দান করিও, ওদের মুহাব্বত দিও মনের ভিতরে। দুয়া দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। এটা হলো ওয়ালিমা, এটা মুসলমানদের অধিকার। এবং রাসূলুল্লাহ বলেছেন ওয়ালিমা গরিব হলেও করতে হবে গরিবের মতো, ধনী হলে ধনীর মতো করতে হবে। ওয়ালিমার দাওয়াতকে কোনোদিন লুকাতে চেষ্টা করবে না। আপনার বাড়িতে ওয়ালিমার দাওয়াত হলো, প্যান্ডেলের উপরে নাম লিখলেন কি? বলছে বউ ভাত। কত হারামি মানুষের চলন এটা। বউ ভাত মানে কি? বউয়ের নামে ভাত। কয়দিন বউকে ভাত দিবি এরকম করে বউয়ের নামে? বউয়ের নামে ভাত হয় না, এটাকে বলতে হতো ওয়ালিমার দাওয়াত। ওয়ালিমার দাওয়াতের নাম হলো বউ ভাত। আর বউ ভাতের নাম করে গোটা টোলার লোককে খাওয়ালো, আর গোটা টোলার লোককে খাইয়ে দাইয়ে
একদিকে বসে চেয়ার আর টেবিল পাতিয়ে মুহুরিলকে দিয়ে প্রত্যেকটা লোকের কাছ থেকে 400, 500, 600, 700, 1000 একটা বাটি, একটা গ্লাস, একটা জগ, একটা প্রেসার কুকার, একটা শাড়ি, একটা গেঞ্জি, একটা এই একটা সেই দান নিয়ে বসে আছে। আপনি 150 টাকার 100 টাকার খানা খাওয়ালেন, আর লোকটার কাছে 500 টাকার জিনিস আপনি কাগজ কলমে লিখে নিয়ে নিলেন। এটা ওয়ালিমার দাওয়াত হলো না জুত্তাখুরি কাজ হলো? আপনাকে বলতে হবে কি কাজ হলো এটা? আরে ফকিরের বাচ্চা, যদি তোমার মুরদ না আছে লোককে ওয়ালিমার দাওয়াত খাওয়াবার, কে তোমাকে বলেছিল যে তুমি বউ ভাত লাগাবে আর গ্রামের লোকের কাছে টাকা লুটবে? তুমি শুধু বলে দিতে আমার বাড়িতে আজকে হোটেল লাগবে, 100 টাকা করে ফি লাগবে, হোটেল ভাত এটা আজকে খাও। তো হোটেলে খেতে যেত লোক, যার ইচ্ছা হবে তার। আগে আবার কার্ড দিলে, কার্ডে কি লেখা আছে? দাওয়াতনামা। দাওয়াতনামা মানে কি? আপনাকে নিমন্ত্রণ করলাম। পৃথিবীতে কোন গাধার বেটা গাধা মানুষকে নিমন্ত্রণ করার পরে ওর কাছে টাকা নেই? জবাব দেবো না, আপনার আগে জবাব দিতে হবে। কাউকে দাওয়াত দিবেন আর দেওয়ার পরে আবার ঘাড়ে তেঁতুল গুলি আপনি টাকা নেবেন। হায়াকে বেঁচে খেয়েছেন না শরমকে বেঁচে খেয়েছেন না লজ্জাকে বেঁচে খেয়েছেন? মানে কেউ শরীয়তকে মানে? যে লোকটা টাকা দিয়ে দাওয়াত খেয়ে যাবে আপনার বাড়িতে, আর একটা প্রেসার কুকার দিবে আপনার বেটিকে জামাইকে দাওয়াত খাওয়ার পরে, এই লোকটা দোয়া দিবে? হরগিজ দোয়া দেবে না, হরগিজ দোয়া দেবে না, দোয়া পাবে না। তার বেলাতে নাম দিল এটা কি? যে ওয়ালিমার দাওয়াত, এটা বউ ভাত। এটা আল্লাহর শরীয়ত নয়, এটা রাসূলুল্লাহর কানুনকে বুড়ো আঙুল দেখানো হলো। গরিব মানুষেরা বাড়িতে বসে বসে খালি এমনি করে হাত চুলকে আছে আর বলছে আমাকে তো দাওয়াত দেয়নি, আমি দাওয়াত খেতে যেতে পাবো না। আর আমি যদি দাওয়াত খেতে যাইও বা দাওয়াতনামা আমাকে দেয়ও বা, তো আমি তো যেতে পারবো না। কেন যে আমাকে 200 টাকা কমসে কম বিয়ে খাবার দিতে হবে? আমি তো গরিব মানুষ, দিতে পারবো না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ওয়ালিমাতে বরকত নাই, ওই দাওয়াতে কোনোদিন বরকত নাই যে দাওয়াতে ধনীরা বসে বসে মচর মচর করে খাবে, দই খাবে আর মিষ্টি খাবে, আর তারপরে ভাজি দাও, তারপরে ছেঁচড়া দাও, তারপরে মাংস দাও, এই দাও সেই দাও খাবে, আর ওই দস্তরখানে একটাও গরিব খেতে পাবে না, তাকে দাওয়াত দেওয়া হবে না। রাসূলুল্লাহ বলছেন এটা দাওয়াত নয় রে, এটাকে দাওয়াত বলা যায় না। কি করলেন? রাসূলুল্লাহর কানুনকে উল্টা দেখালেন না? আচ্ছা, এটা তো ছেড়ে দেন, কাজের কথা বলি। এই এলাকাতে সমস্যা আছে বলে আমি এটা তুলছি। হ্যাঁ, কি সমস্যা আছে আর ভালো করে বুঝেন। কারো যদি ছেলে পেলে না হয়, এটা এক ফিতনা। কারো যদি ছেলে পেলে বেশি হয়ে যায়, এটা একটা ফিতনা। কারো যদি খালি বেটি হয় বেটা না হয়, এটা একটা ফিতনা। কারো যদি শুধু বেটি না, কারো যদি শুধুই বেটা থাকে একটাও বেটি না থাকে, ওই এক ফিতনা। তো ছেলে না হতে গেলেও ফিতনা, ছেলে বেশি হতে গেলেও ফিতনা, শুধু বেটি হতে গেলেও ফিতনা, আর শুধু বেটা হতে গেলে ফিতনা। ফিতনা থেকে কিন্তু খালি নয়। এবার আমি বলছি যে মানুষটাকে আল্লাহ তাআলা বন্ধা বানিয়েছেন। তো আমাদের দেশে কি এটা নিয়ম আছে যে লোকেরা পরের বেটাকে বেটা বানায়? জি হ্যাঁ, বানাই। আমি নাম বলবো না, আমাকে শামসিতে বসে বসে অন্তত সপ্তাহে একটা করে এই ধরনের জটিল জটিল মশলাগুলোকে আমার কাছে আনে, আমাকে সমাধান করে দিতে হয়। আপনি কাউরি বেটাকে বেটা নিলেন, এটাকে কি বলে বাংলাতে? পালক বেটা নেওয়া জায়েজ। পালক বেটা নিলেন, তো নেওয়ার পরে পালক বেটাকে আপনি 1 বিঘা বা 2 বিঘা জমি দিলেন, আর নিজের বাড়িটাতে থাকার ব্যবস্থা করে দিলেন। কিছুদিন পর পালক বেটাকে আর 4 বিঘা জমি লিখে দিয়ে দিলেন। তারপরে পালক বেটা ফের একবার করে মাঝে মাঝে ধমকি দিয়ে বলছে এখনো তোমার নামে 12 বিঘা জমি আছে, আমাকে লেখা দিবা, তো দাও না তো আমি তোমার বাড়ি থেকে বেরিয়ে চলে যাব। তারপর কি করলেন আপনি? ছোট্ট ছেলে নিয়ে এসেছিলেন, তো এই ছেলেটার নাম কি? আব্দুর রহমান। ওর বাপ যে জন্ম দিয়েছিল তার নাম কি? আব্দুল সালাম। আপনি এবার এই বাচ্চাটার আধার কার্ড বানাতে গেলেন, তো মুজিবুর রহমানের নামটা ঠিক থাকলো, আর ওর বাবার নাম আব্দুল সালামকে আপনি বাদ দিয়ে আপনি নিজের নাম লিখে নিলেন আমজাদ আলী। ছেলেটার নাম মুজিবুর রহমান, বাপের নাম আমজাদ আলী। কার্ড তৈরি হয়ে গেল, আধার কার্ড। বাপের নাম আমজাদ আলী চড়ে গেল, আব্দুল সালাম কেটে গেল। কিছুদিন পরে 18 বছর বয়সে এর ভোটার কার্ড তৈরি হলো, বাপের নাম বাদ, এই কার্ড বাপের নাম চড়ে গেল।
তারপরে এই ছেলেটার যেদিন বিয়ে লাগলো, মৌলভী সাহেব যখন বিয়ে পড়াতে বসেছে, তখন মুজিবুর রহমান, বাবার নাম আব্দুল সালাম না বলে এই ছেলের নাম বলছে মুজিবুর রহমান। আর আপনি কাঠবাব আপনার নাম উচ্চারণ করে বলছে উমুকের বেটা মুজিবুর রহমানকে এত টাকার বিনিময়ে এই হলো সেই হলো। আচ্ছা, ওর আসল বাপ কোথায় গেল? ওকে আপনি পালক বেটা নিয়েছেন, তার জন্য আসল বাপের নাম বেদখল হয়ে যাবে? তো ভালো করে শুনেলেন, আপনি হলেন একটা পাকা গুনাহগার, আপনি একটা পাকা গুনাহগার। আর যে ছেলেটা বাপের নামকে কাটিয়ে পরের বাপকে বাপ বলে আধার কার্ড বানালো, সে ছেলেটাকে বলে দিচ্ছি ভালো করে শুনবেন, কেন যে একটা কেস আপনাদের এই এলাকাতে এই 2-3খান গ্রামের মধ্যে আছে, আর একটা কেস জটিল হয়ে এখন দাঁড়িয়ে আছে এই চরখির এলাকাতে। আমি বাড়ি আর পরিবারের নাম বলছি না, দারুণ বিবাদ চলছে এগুলোকে নিয়ে। কি বলছি, শুধু এটাকে মাথায় রাখেন, রাসূলুল্লাহ যেটা বলেছেন সেটা হলো আইন, আর আপনি যেটা করবেন সেটা আইন নয়, সেটা হলো গাইন। এটা গার জোর, গার জোর যদি করেন তাহলে আমি আগেই বলেছি জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করে আছে। রাসূলুল্লাহর কানুনটা কি, তো ভালো করে ঠান্ডা মাথাতে বুঝেন, গোলমাল করবেন না। যদি কোনো নিজের ভাইয়ের বেটাকে নেন কিংবা কোনো বোনের বেটাকে পালক বেটা নেন, তাহলে এক বিধান। আর যদি বেটা বোনের আর ভাইয়ের বেটা বাদ দিয়ে যদি কোনো গ্রামের কাউরে একটা ছেলেকে নিয়ে নেন পালক বেটা করে, তার বিধান আলাদা। কেমন বিধান আলাদা? খেয়াল করেন কথার দিকে। আপনার পালক বেটার বয়স হলো 18 বছর, আপনি বিয়ে দিয়েছেন, একটা বাড়িতে সুন্দরী বউ আছে, ছেলেটা কোনো কারণে নিজের স্ত্রীকে যদি তালাক দিয়ে দেয়, তাহলে আপনি বাপ, আপনার বয়স হলো 45 বছর, আপনি যদি বলেন এত সুন্দরী মেয়েটাকে বাড়ি ছাড়া করা যাবে না, বেটারে পালক বেটা তুই তো তালাক দিয়ে দিলি, বউটাকে বাড়ি ছাড়া করে দিলি, এবার আপনি যদি মনে মনে করেন যে আমি এই সে মেয়েটাকে বিবাহ করে নেব, আমার পালক বেটার বাড়িওয়ালি, তো আপনার জন্য বিয়ে করা যায়। কি হলো, কান খাড়ো হয়ে গেছে নাকি? পালক বেটার বাড়িওয়ালিকে আপনার বিয়ে করা যায় যদি পালক বেটা ছেড়ে দেয়, কিন্তু পালক বেটা যদি আপনার নিজের ভাইয়ের ছেলে হয় আর আপনার বোনের ছেলে হয়, তো তার ছেড়ে দেওয়া মেয়ে স্ত্রীকে আপনি জীবনে বিয়ে করতে পাবেন না। হলো কথা। এবার আরো কাজের কথা বলি। রাসূলুল্লাহর ফুফাতো বোনের নাম যায়নাব বিনতে জাহাশ। রাসূলুল্লাহর একটা পালক বেটা ছিল, তার নাম হলো যায়েদ ইবনে উসামা বিন যায়েদ। যায়েদ যখন বিয়ে করে নিল কাকে? যায়নাব বিনতে জাহাশকে। যায়নাব বিনতে জাহাশের বনি বনাট হয় না, টকঝক 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 লেগেই থাকে। রাসূলুল্লাহ বুঝাচ্ছেন ছেলেটাকে, ওরে পালক বেটা তালাক দিস না রে, তালাক দিস না রে। তো ছেলেটা বারে বারে বলে আপনার ফুফাতো বোন বড্ড তাও দেওয়া কথা বলছে, গরম গরম ভাষা শোনাচ্ছে, সহ্য করতে পারি না, আমি হলাম গোলাম আর আপনার বোন আমার স্ত্রী, সে হলো স্বাধীনী মেয়ে ছেলে, এই জন্য ওর কথাগুলো বড্ড কড়া কড়া হচ্ছে রাসূল, আমি রাখতে পারবো না, আমি ওকে ছেড়ে দেব। এই বলে যখন তাকে ছেড়ে দিল, আল্লাহর কোরআন সাথে সাথে বলছে ফালাম্মা কাজা যায়েদুন ওয়া তারা, যেদিন যায়েদ ছেড়ে দিল তার স্ত্রী কাকে? যায়নাবকে। যায়েদ ছিল রাসূলুল্লাহর পালক বেটা। যখন 90 দিন গত হলো, ইদ্যত পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাযিল করে বলছেন, হে আমার নবী, আপনার পালক বেটার বাড়িওয়ালি যায়নাবের সঙ্গে আমি আল্লাহ আসমানে বিয়ে পড়িয়ে দিয়েছি, আপনি ওকে বাড়িওয়ালি বলে কবুল করে নেন। কি হলো, আপনি বেশি পণ্ডিত না রাসূলুল্লাহ বেশি পণ্ডিত? পালক বেটার স্ত্রীকে রাসূলুল্লাহ বিয়ে করে নিলেন, এ তো হালাল। এই ছেলেটা কার কোল থেকে আপনি নিয়ে এসেছেন? আর নিয়ে এসে 1 বিঘা জমি দিয়ে জি ভরল না, 2 বিঘা দিয়ে দিলেন, 2 বিঘা জমি দিয়ে জি ভরল না, 4 বিঘা দিয়ে দিলেন। আপনি কি বাপের জমিদারি পেয়েছেন নাকি? এই আল্লাহর আইনটাকে কেন দিচ্ছেন পরের বেটাকে এতটা জমি?
কে দিতে বললো আপনাকে? ও যদি ওর বাপ মরে যায়, আসল বাপ, তো যেদিন ওর আসল বাপ মারা যাবে সেদিন বাপের মিরাস ওই ছেলেটা পাবে। 1 বিঘা পাক, 1.5 বিঘা পাক, 2 বিঘা পাক। জীবনে কোনো পৃথিবীতে কানুন নেই যে কোনো ছেলেকে তার বাপের মিরাস থেকে কেউ বঞ্চিত করতে পারে। ওর ভাইয়েরা যদি বলে তোকে যে উমুক লোকটার কাছে বাপু যে বেচে দিয়েছে, তুই যে উমুক লোকটাকে বাপ বানিয়ে রেখেছিস, 50 বার ওকে বাপ বানিয়ে রাখুক গা, এটা হলো মুখের বাপ, এটা কাজের বাপ নয়। আসল বাপের মিরাস থেকে তাকে বঞ্চিত করা যাবে না। আর আপনি পালক বেটাকে জমি জমা সব লিখে দিয়ে ফুর্তি আজড় করে দিলেন, দেওয়ার পরে বলছেন এবার আমি মরে যাব, আমার বেটা এ বাড়িখানে বাস করবে, আর জমি যতখানি ছিল ওকে আমি দিয়ে দিলাম। সাদা কাগজ যদি থাকে তাহলে লিখে আনেন, আমি আপনাকে লিখে দিচ্ছি। একবারে পাকা জাহান্নামী হয়ে কবরে গেলেন। কার জন্য? তো পরের বেটার জন্য। কে বললো আপনাকে সমস্ত মিরাজ পরের বেটাকে লিখে দিতে? আপনি 2 বিঘা দেন, 1 বিঘা দেন, 1.5 বিঘা দেন, দেওয়ার পরে যেটা মিরাসের অংশ আছে সেটাকে রাখেন। আপনি বন্ধা তো? আপনি মরে গেলে আপনার মালে আপনার ভাইয়েরা মিরাজ পেতে পারে, আপনি মরে গেলে আপনার মালের ভেতরে আপনার বোনেরা মিরাজ পেতে পারে, আপনি মরে যেতে গেলে আপনার মা বাবা যদি জিন্দা থাকে তো তারা মিরাজ পেতে পারে। আপনি ওই সমস্ত লোকের মিরাজকে হজম করে দিয়ে পালক বেটার পিছনে দৌড়াতে গেলেন, এটা হারাম। আল্লাহর কানুনকে এখানে কোনো মানুষ মানে না, মানে না, মানে না। আর একটা চলেন, এটা বলার পরে আমার টাইম শেষ হয়ে যাবে, তারপর আমি অন্য কাজ করব। আমাকে সব কথা খেয়াল আছে, কেন যে আমার মোট টাইম হচ্ছে আমি 11টার সময় ছাড়বো। মোহর কত হয়েছিল? এই যে ভেজালের লোকটা আছে একটা কথা জানতে চাইছে যে ফতেমার মোহর কতটি হয়েছিল, তো জানিয়ে দিই। 15 দিন পরে এই কথাটা উল্টা ফেরত চলেন, ওই গোড়ার দিকে চলেন। হযরত ফাতেমার বিয়ে হলো 15 দিন পরে। 15 দিন পরে রসুলের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, এবি ফাতেমা, রসুল আপনার বেটি ফাতেমাকে আমার সাথে বিদায় করে দেন, আমি বাড়ি নিয়ে যাব। তখন রসুল বললেন, যেদিন মসজিদে বিয়ে লাগে সেদিন মোহরের আলোচনা করিনি বাবা, তা আজকে মোহর দিয়ে তুমি আমার বেটিকে নিয়ে যাও। তখন হযরত আলী বললেন, 8 বছর বয়সে আপনি আমার বাপ আবু তালেবের কাছ থেকে নিয়েছেন জামা কাপড়, লুঙ্গি, জুতা, ফিতা, পায়জামা, যত যাহা লাগে আপনি দিয়েছেন। আজকে 21 বছর বয়সে আমি বিয়ে করলাম আপনার বেটি ফাতেমাকে, সুতরাং আজ পর্যন্ত তো আপনার আমি অন্যে পালিত হয়ে আসছি, আজকে বিয়ের দিন আপনি বলছেন মোহরানা দাও, আমার কাছে কোনো মোহরের টাকা পয়সা জমি জিরাত কিছুই নেই, আমি দিতে পারবো না। তখন সহি হাদিস আপনাকে বলছি, নবীজি বললেন, আতে নিহা আল হুতাইমিয়াতা, এই জামাই তোমার কাছে একটা জিনিস আছে, দামি জিনিস, সেটার নাম হলো কি বর্ম, সেটাকে বলা হয় জেরা। মিলিটারিরা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে যায়, তার দিয়ে লোহা দিয়ে তৈরি করা হয়, ওটাকে বলে বর্ম। এই বর্মটার দাম হলো বাজারে 5 দিরহাম। তোমার একটা বর্ম আছে বাড়িতে, বর্মটা আনো, ওইটা আমি আমার বেটিকে দিব। আর দেওয়ার পরে বলবো, বেটিরে আমার জামাই গরিব মানুষ, টাকা দিতে পারেনি, ধন দৌলত নাই, তোমাকে মোহরানাতে এই লোহার জেরাটা দিয়েছে, এটাকে বাজারে বিক্রি করলে 5 দিরহামের দাম হবে। হযরত আলী বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে 3.5 কেজি ওজনের লোহার বর্মটাকে নিয়ে এসে নাবিজির হাতে তুলে দিলেন। নাবিজি বাড়ি গেলেন, যাওয়ার পরে আলমাতে ঝুলিয়ে দিলেন, দিয়ে বেটিকে বললেন, বেটি এইটা হলো তোমার মোহরানা, এর দাম হলো 5 দিরহাম, বাজারে বিক্রি করলেও হবে, না করলেও হবে, থাক বাড়ির ভেতরে, দরকার হলে তুমি জামাই বাবুকে একদিন তুলে দিবে হাতে, যাও যুদ্ধের ময়দানে যাও। তাহলে মোহর কতটি দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? সেই যুগে চাঁদের টাকা দিয়েছিলেন 5টা। হলো? এবার কাজের কথাতে আসেন। আমি আচ্ছা আচ্ছা, এবার আর একটা মশলা বলে দিই, আর দেওয়ার পরে আমি আমার অন্য কাজ করি। আপনি গোড়াতে একটা রাগের জ্বালাতে কি কথা বলেছিলাম, যে মুসলমানেরা একটু বুক বাজিয়ে আমাকে বলুক যে কয়টা ওরা ঠিক কাজ করে আর কয়টা বেঠিক কাজ করে।
আর আমি এখানে বসে বসে গুনিয়ে দিতে পারবো যে মুসলমানেরা 100টা কাজের ভেতরে 90টা ভুল কাজ করে, 10টা ঠিক কাজ করে। এদের ইমান সবারই পোকা লাগা। যতটি মেয়ে আছে, যতটি ছেলে আছে, আমাদের হালাত সবারই এই। এবার কাজের কথাতে আসেন, যেটা শেষ কথা বলছি, ভালো করে শুনেন, আমার দিকে খেয়াল করেন। রোজ রোজ এই মজলিসগুলো হবে না। আর আগামী দিনে যদি আপনারা মজলিস করবেন তো খবরদার রাস্তার কিনারাতে মজলিস করবেন না। আর যদি গায়ে বল থাকে দোকানকে আটকাবার, তাহলে পরে জালসা করবেন। আর না হলে একই দিনে মেলা আর একই দিনে জালসা, এই দুটা জিনিস একসাথে চলার নয়, এগুলো সহ্য করার নয়, এগুলো একেবারে সহ্য হয় না। আমার ক্ষমতা চলে না যে আমি কিছু করি, না হলে আমার মনের ভিতরে বলছে যে একখানে এত বড় মগর হাতে করে যদি আমার ক্ষমতা চলতো, তাহলে আমি এখান থেকে এক একজনকে বেড়াতে শুরু করতাম, যতটি দোকানদার ছিল একটা করে মুগর মারতাম। আর তারপরে মুগর মারতাম যতটি ফকির ফাঁকরা বসে আছে, এক একটা ফকিরের দাঁড়িতে আমি একটা করে মুগরের বাড়ি মারতাম। হারাম খোরেরা তোদের কামাই করার জন্য 12 মাস পড়ে আছে, আর জালসার দিনও তুমি গড়াগড়ি করে ইনকাম করতে এসেছো। তোরা ধান্দা করবি তো আমরা কেন ধান্দা করবো না? সব মানুষের একটা মানসিকতা হয়ে গেছে, যার যার দোকান যেমন যেমন আছে সে দোকান নিয়ে এখানে করে হাজির হয়েছে। ছেলেরা ওয়াজ শুনতে পায় না, মেয়েরা ওয়াজ শুনতে পায় না। আর বেশিরভাগ লোক বলছে ওয়াজ ফের কে শুনবে যে মুলি সাহেব, নেটে সব পাওয়া যাচ্ছে। তো নেটে যদি সব পাওয়া যায় তো তোর বাড়ির আগা দিক দিয়ে ফুচকাওয়ালা রোজ রোজ যায় না, ওখানে 8টা ফুচকা তোর বাড়িওয়ালিকে খাওয়াতে পারিস নাকি না? কেন এলে আজকে 2টা ফুচকা খাওয়াবার জন্য? তোর গ্রামে কি ডালিওয়ালা যাই না জিলেবি নিয়ে? সেদিন তুই জিলেবি খাওয়াতে পারবি না যে আজকে বাচ্চা কাচ্চাকে বেঁধে সেধে আসছি তুই আজকে জিলেবি খাওয়ার জন্য? তো আসল কথা হলো এই জাতিকে হায়া নেই, এই জাতি হয়ে গেছে বেহায়া নির্লজ্জ, এদের ইমান পড়ে গেছে তলানিতে। একটাও কেউ আল্লাহ এবং আল্লাহ রসুলের কানুনকে মানতে রাজি নয়। আমরা গলা ফাটিয়ে বলে বলে গুড়িয়ে মরে যাওয়ার টাইম চলে আসলো, শুধরাতে পারলাম না। যেটা শেষ কথা বলছি, ভালো করে শুনেন এই কথাটা। কি একটা ছেলে তার স্ত্রীকে যদি বলে আমি তোমাকে স্ত্রী করে রাখবো না, তাহলে তালাক দিতে হবে। একটা মেয়ে ছেলে যদি বলে তোমার ভাত খাবো না, তাহলে মেয়ে ছেলেটিকে খোলা করে নিতে হবে। স্ত্রী যদি বিবাহকে নষ্ট করে তার পাওয়ারের নাম হলো খোলা, ও পারবে ভাঙতে। পুরুষ যদি বিবাহকে নষ্ট করে তো তার আইনের নাম হলো তালাক, ওকে কেউ রুখতে পারবে না, ইচ্ছা করলে সে ভেঙে দিতে পারবে। পুরুষ যদি তালাক দেয় স্ত্রীকে, তাহলে 90 দিন স্ত্রী হয়েই থাকবে। আর মাঝখানে ইচ্ছা করলে স্ত্রীকে ফিরিয়ে বাড়ি নিয়ে আসতে পারবে 2জন লোককে সাক্ষী করে। আর স্ত্রী যদি নিজের স্বামীকে কি করে বাদ দেয় তো তাকে বলা হয় খোলা। খোলা যদি করতে হয় তাহলে নিজের মোহর স্বামীকে ফিরিয়ে দেওয়ার পরে খোলা করতে হয়। খোলা করে নিতে গেলে ওই বেটি ছেলেটাকে আর ঘুরিয়ে পাওয়া যাবে না। যদি ঘুরিয়ে নেওয়ার ইচ্ছা থাকে নতুন করে বিবাহ করে তাকে বাড়ি নিয়ে আসতে হবে। মশলা শেখা হলো। এবার কাজের কথা শুনুন, সেটা হলো এই, রাসূলুল্লাহর সাহাবীরা হাওয়াজেনের যুদ্ধের দিন অনেক মেয়ে ছেলে দুশমনদের মাল হিসাবে ভাগ পেল। এর ভাগে একটা, এর ভাগে একটা, এর ভাগে একটা। কার ভাগে পড়েছে 50 বছরের মেয়ে ছেলে, কার ভাগে পড়েছে 40 বছরের মেয়ে ছেলে, কার ভাগে পড়েছে 20 বছরের মেয়ে ছেলে। এগুলো হলো লন্ডি, এগুলো যুদ্ধের মাঠে পাওয়া। ভাগ হয়ে গেল। এবার এই লন্ডিটার সঙ্গে আপনার উঠা বসা, সহবাস করা, রাত্রি যাপন করা জায়েজ। কিন্তু কথাটাকে ভালো করে মাথায় রাখেন, ওই মেয়েটি দুশমনের মেয়ে ছিল, দুশমনের বাড়িওয়ালি ছিল। তার পেটের ভেতরে যদি বাচ্চা থাকে তাহলে ওই মেয়ে ছেলেটির সঙ্গে মেলামেশা করা যাবে না যতদিন বাচ্চা ভূমিষ্ঠ না হয়ে যায়। তো মেয়েটার পেটে বাচ্চা আছে কি না তুমি তো আজকে ভাগে পেয়েছো, কি করে তুমি বলবে যে পেটে বাচ্চা আছে না নাই? মেয়েটা কেমন করে বলতে পারবে যে আমার পেটে বাচ্চা আছে না নাই? তার জন্য রসুল কানুন কি বললেন, যেদিন তুমি ভাগে পেয়েছো সেদিন থেকে নিয়ে ওই মেয়ে ছেলেটার দিকে লক্ষ্য করে থাকো আর দেখো
তার মাসিক হয় কি হয় না। যদি 14 দিনের মাথায়, 15 দিনের মাথায়, 20 দিনের মাথায় তার মাসিক হয়ে যায়, তাহলে জানতে হবে মেয়েটার পেটে বাচ্চা নাই, তাহলে ওই মেয়েটার সঙ্গে তোমার মেলামেশা করা জায়েজ আছে। আর যদি বাচ্চা থাকে তো মাসিক হবে না, মাসিক বন্ধ হয়ে যাবে, তাহলে ওই মেয়ে ছেলেটার সঙ্গে তোমার মেলামেশা করা জায়েজ নয়। কানুনটা কি, কেন জায়েজ নয়? তো এবার আসল হাদিস বলছি। আপনারা কিছু বুজুর্গ লোক আছেন, হয়তো আমাকে বকবেন, এগুলা কেন তুমি বলছো? আমি তো হাদিস বলছি, আমি তো বাপের কথা বলি না। কিছু মেয়ে ছেলে যদি ক্লেম করে যে এগুলা কেন বলছো, তো আমি তো বলবো রাসূলুল্লাহর কথা বলছি, আমার তো নিজের কথা বলি না। কথাটা কেন নিষেধ হলো? আল্লাহ পাকে নাই বলছেন, লা ইয়াহিল্লু লিমরিন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইয়াসকিয়া মাহু যারা গায়রিহি। কোন একজন লোক মুসলমান যে আল্লাহকে মানে এবং রাসূলকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আর কিয়ামতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সেই মানুষটা যেন পরের জমিতে সেচ দিতে না যায়, সে মানুষটা যেন পরের জমিতে পানি দিতে না যায়। বাবা, ইশারার কথা আছে, এটা আমি খুলতে পারবো না। এই স্ত্রী লোকটাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন জমি, আর এই জমিটা হলো কার? তো পরের জমিতে আপনি বীজ ফেলতে পাবেন না, পরের জমিতে আপনি সেচ দিতে পাবেন না। এর মানে ইশারাতে বুঝে নেন যে ওই মেয়ে ছেলেটার সঙ্গে মেলামেশা করা যাবে না। আপনার শরীর থেকে নির্গত হওয়া বীর্য ওই নারীর যোনির ভিতরে দেওয়া যাবে না, এটা হারাম। কেন? যে জমিটা কার? তো অন্য লোকের। ফসল বুনা আছে জমিতে, ফসলটা কি? বাচ্চা। অতএব পরের জমিতে তুমি সেচ দিতে যাও না, তোমার জন্য হারাম। এবার আপনাকে যেটা কাজের কথা বলছি সেটা হলো এই, আমাদের দেশে আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি রহম করো, আমাদের উপরে না হলে সব জাত চলে গেল। একটা পিণ্ডলতলার 2 ছেলের মা হঠাৎ করে একটা ফেরিওয়ালার সঙ্গে পালিয়ে গেল, নাই বাড়িতে। আপনি বলবেন পিণ্ডলতলা বলিও না সাহেব, অন্য গ্রাম বলো। তো শামসি, তো কোনটা গ্রাম বাদ আছে আপনি আমাকে দেন একটা গ্রামের নাম, আমি জোরের সঙ্গে বলতে পারি। আন্ধারুয়ার, বংপাড়ার, পাতলাটলার, জবেদপুর, আড়লপুরার, মালুপাড়ার, চান্দনি, যে কোনো গ্রাম থেকে বিহাদারি বেটি ছেলে অন্য বেটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। একটা নয়, দুটা নয়, শত শত এবং হাজার হাজার পালিয়ে গেছে। ছেলের মা পালিয়ে গেল, যে কাজীকে ধরলো। বেলা 10টার সময় কাজী সাহেব নিকাহকে ভঙ্গ করে দিল, খোলা নামা তৈরি করে দিল। আর 2 ঘন্টা পরে যে ছেলেটা নিয়ে পালালছে ওর সঙ্গে বিয়ে পড়িয়ে দিল, এবং নতুন বউকে সাথে করে নিয়ে ছেলেটা বাড়ি চলে গেল। আল্লাহর কসম খেয়ে বলছি, ছেলেটা হলো লানতি আর মেয়েটা হলো লানতি। কেন? কোনো একটা মেয়ে ছেলে তার স্বামীর কাছ থেকে যতক্ষণ তালাক না নিবে অথবা খোলা না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো পুরুষের জন্য হালাল নয়। তালাক দিলে কয়দিন? 90 দিন। আর খোলা করলে কয়দিন? 1 মাস। এইটা পার হবে, তারপরে মেয়েটাকে বিবাহ করা যাবে। তো রাত্রিবেলায় ছিল কার কাছে? তো পিণ্ডলতলার এক যুবকের কাছে। এবার এর কাছে থেকে স্বামী স্ত্রী জীবন কাটালো, আর একদিন বাদ দিয়ে দ্বিতীয় দিন, তৃতীয় দিন আরেকটা ছেলের সঙ্গে বিয়ে করে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করলো। ছেলেটা এ রমণীর সঙ্গে সহবাস করলো, পরের জমিতে সেচ দিতে গেল। এটা হলো লানতের কাজ। কেন? মেয়ে ছেলেটি এখনো তার স্বামীর জন্য হালাল হয়ে আছে, এখনো হারাম হয়নি। কেন হারাম হয়নি?
তার স্বামী যদি তাকে তালাক দেয় 90 দিন তার বাড়ি থাকবে। আর তুমি তো খোলা করনি, খোলার কথা তো স্বামীকে বলনি, আর স্বামীকে তোমার মোহরানা ফেরত করার পরে তুমি তো স্বামীর কাছ থেকে ছাড়ান চাওনি। তো না জানিয়ে, না বলে, মোহর ফেরত না দিয়ে রাতারাতি মন মতো পালিয়ে গেলে একজনের সঙ্গে আর তাকে বিয়ে করে নিলে, এটা বিয়ে হবে না, এটা না যায়। আর যতদিন তুমি তার কাছে থাকবে ততদিন লানত 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 তোমার উপরে হবে। একটা হচ্ছে, দুটা হচ্ছে, কতগুলো হচ্ছে কি, 2 ছেলের মা 1 মাস থাকার পরে ঘুরে বাপের বাড়ি চলে আসছে। আসার পরে তখন খালি ফুসুর ফুসুর করছে, লাইন ফোনে ফোনে কথা বলে বলছে আমি আমার আগকার স্বামীর কাছে চলে যাব। ও যদি হাঁকে গছে তো আমি চলে যাব। আগকার স্বামীকে বলছে তুমি কি ওকে গছবে? তো একেও আল্লাহ রাব্বুল আলামিন এমন পেশাব খাকা মুসলমান করেছে, যেমন ওর বাড়িওয়ালি হলো মুদ খাওয়া মুসলমান, তেমনি ওর স্বামীটাও হলো পেশাব খাকা মুসলমান। আরে তোর কপালে জুতা মেরে দিয়ে তোর বাড়িওয়ালি চলে গেল, আর একজনের সঙ্গে তালাক নিল না, খোলাও করলো না। 1 মাস থেকে ওর গৃহস্থালীকে আবাদ করে দিয়ে, আর ওর ঘরের ভেতরে শুয়ে থাকা ওর ছাপ্পের খাটে থেকে ওর নিজের জমিতে সেচ দিয়ে নিয়ে ফের আবার তোকে এসে বলছে যে আমার স্বামী যদি ঘুরিয়ে নেয় তো আমি চলে যাব। তো কহায় নেই। আর যে লোকটা বলছে যদি চলে আসে, আর মুলবি মৌলানারা যদি কহে যে ঘুরিয়ে নেওয়া যাবে তো আমি ঘুরিয়ে নিয়ে নিব। আরে হারে হারে, হাই রে ছাছড়ার, হাই রে ছেঁচড়ি রে। দুনিয়াতে যেমন তুমি তেমন হলো বেটা ছেলে, যেমন বেটা ছেলে তেমনি হলো বেটি ছেলে। এদের আইন নাই, এদের কানুন নাই। গরু ছাগল ভেড়ার মতো যখন মন হলো এর কাছে আছি, যখন মন হলো ওর কাছে আছি। এটাই হলো ইসলাম। আপনি বলেন ইসলাম আপনার আগে আগে চলছে না ইসলামের আগে আগে আপনি চলছেন? ভালো করে লক্ষ্য করে দেখবেন। গোড়াতে আপনাকে একটা কথা বলেছি, ইসলাম আগে আগে হাঁটবে, আপনি ওর পেছনে পেছনে হাঁটবেন, তাহলে আপনি মুসলমান। আর ইসলাম যদি আপনার পেছনে পেছনে হাঁটে আর আপনি আগে আগে ইসলামকে বলেন এদিকে, আমি যেদিকে হাঁটছি এদিকে আই, তাহলে এটার নাম মুসলমান নয়, এটার নাম ইসলাম নয়। আল্লাহ আপনারও হেফাজত করে, আল্লাহ মা বোনেদেরও হেফাজত করে। 60 বছরের জিন্দেগি পয়মাল করে শেষ করে দিলেন, আর মাত্র কটা দিন বাঁচবেন। ইমানটাকে সলিড করুন। শুধু একটাই কথা বলছি আপনাদেরকে, কি হিসেবে তোরা দিবি সেই দিন, কি হিসেবে তোরা দিবি সেই দিন, ভেবে কর মাথা নিচু। তোর মুচির ব্যবহারে আমি তফাৎ দেখি না কিছু রে, তফাৎ দেখি না কিছু। তোর 2 হাতে খুন হয় দিন, একটু ভাবিস না হাই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। মদে মাতামাতি চুরি ছিনতাই জেনা করা যেন বড় কথা নয়। শত শততা কখন মরেছে, পাপ বলে কিছু নেই ধরাই, পাপ বলে কিছু নেই ধরাই। দেরি নেই বেশি কখন শুনিবে, দেরি নেই বেশি কখন শুনিবে, বোনকে লুটেছে নিজের ভাই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। আল্লাহ আমার সমাজের তুমি হেফাজত করিও, আমাদের মতো পোকা লাগা মুসলমানগুলোকে তুমি সুরক্ষা দান করো, আমাদের ইমানগুলোকে সলিড করো। শেষ বেলাতে আপনাকে একটা কথা বলি, এটা হলো মসজিদের জালসা। মসজিদে মুসাল্লিদের জায়গা মিলছে না, বিশেষ করে রমজান মাসের মেয়েরা উপরতলায় নামাজ পড়বে, তার জন্য একটা ব্যবস্থা দেওয়া হবে বলে এই কমিটি দ্বিতল মসজিদ নির্মাণের উদ্দেশ্য নিয়ে আজকে জালসাটা অনুষ্ঠিত করেছেন। তাড়াতাড়ি করে আমার ভাইরা এখানে যারা আছেন তারা জলদি জলদি তাড়াতাড়ি করে আমাকে 10 বস্তা সিমেন্ট একটা একটা করে লেখান। এটা আমার ভাই ইমদাদুল, গ্রাম পঞ্চায়েত সদস্য, উনি 5,000 টাকা দান করেছেন। একটা বড় দান হলো আর হাজি ইব্রাহিম বাঁধাকুড়ি থেকে এসে উনি দিয়েছেন 700 টাকা দান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো এই কজন লোক দিলে শুধু হবে না, আপনাদের মধ্য থেকে আমি ডাকছি, দেরি করিয়েন না আমার দাদারা, এটা সাদকায়ে জারিয়া। আল্লাহর ঘরকে দিবেন তো যতদিন ঘরখানা থাকবে ততদিন আপনি সওয়াব পাবেন। আর বেশি কথা বলার নেই। 1 নম্বরে একটা কোনো আল্লাহর বান্দা বলেন তো নিজের মা বাবা আহলকে তাদের নিয়তে 1 বস্তা সিমেন্ট দেবেন, 420 টাকা দাম 1 বস্তা সিমেন্টের। কে আছেন এখানে বসে? হাতটা তুলেন একবার আল্লাহর ওয়াস্তে। নাম কি ভাই?
খাড়ো হও, দেখেন তো লোকটাকে চিনতে পারছেন? আমার এই ভাই, নামটা লিখিয়ে দেবেন কাছে এসে। ভাইটা বলছে যে আমি 1 বস্তা সিমেন্ট মসজিদকে দান করলাম। আলহামদুলিল্লাহ। যখন একটা বিসমিল্লাহ হয়ে গেছে তখন ইনশাআল্লাহ তারপরে আর গেল হয়ে যাবে। আর একটা এই সামন দিক থেকে একটা কেউ বলবেন, খালি হিসাব করিয়েন না। যে মরণ এ যুগে এসেছে, সকাল হবে কিনা বুঝতে পারবেন না। রাতের বেলায় যেটি টাকাকে গুনে রেখেছিলেন, সকালবেলায় নিজে লাড়াছাড়া করতে পাবেন না। এমনই একটা সময় এসেছে। মুস্তফা, এই ছেলেটা না, এটা আর একটা মুস্তফা আমার ভাই, উনি বললেন 1 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা মা খালারা, আপনারা ধনীর বেটি কেউ এখানে আছেন? ধনীর বউ কেউ এখানে আছেন? এবং চাকরিজীবীর বাড়িওয়ালি কেউ এখানে আছেন? যদি থেকে থাকেন, আপনার মা বাপ আহলো আয়াল কারো নামে ওরা তাকিয়ে আছে আপনার দিকে, 1 বস্তা সিমেন্ট আপনি বলে পাঠান তাড়াতাড়ি করে। 1 বস্তা সিমেন্ট মসজিদের নামে। মসজিদ আল্লাহর ঘর, সেখানে লাগবে। আপনি দেরি করিয়েন না। মাত্র আর 8 মিনিট টাইম আছে আমার হাতে। আমার 8 মিনিট হলে টাইম পূর্ণ হয়ে যাবে, আমি চলে যাব। আর কে আছেন আমার দাদারা? এখান থেকে কেউ আছেন যারা বলবেন আমি 1 বস্তা সিমেন্ট লাগাবো? তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালো, মহাবিশ্বের তুমি যে চালো, পুরো তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাই তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। যদি আপনারা আগে, অর্থাৎ জালসার আগে আদায়কারীদের কাছে টাকা দিয়ে থাকেন, তাহলে জোরাজোরি নাই। আর যদি অগ্রিম কালেকশন